বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 7 পর্ব 3 নিয়ে আলোচনা করব। যে বিভিন্ন ডিগ্রিতে এদের মানগুলো ছিল, চতুর্ভাগের সাহায্যে কিভাবে মান বাইর করা হয়। আমরা পরিমাপের ত্রিকোণমিতিতে করছিলাম 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এগুলোর মান কিভাবে বাইর করতে হয় সেগুলো আমরা ক্যালকুলেটরে দিয়েছি, ঠিক আছে। ওখানে আমরা 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো কিভাবে বাইর করে সেগুলো জানতাম। কিন্তু 90 ডিগ্রির উপরে যদি কোনো মান দেওয়া থাকে, যেমন 120, 200, 400, 500, 700, 1000, 90, যে কোনো ডিগ্রি থাকলে মানগুলো বাইর করার একটা নিয়ম হচ্ছে চতুর্ভাগ। সেই চতুর্ভাগকে কিভাবে ব্যবহার করে এই তোমাদের একক কাজ, দলগত কাজে যে ডিগ্রিগুলো দেওয়া আছে আমার বাইর করা আছে। তোমরা ভিডিও পর্ব 1, পর্ব 2 দেখে আসো ইনশাল্লাহ, তাহলে তোমাদের এই সমস্যাগুলো আর থাকবে না। দেখো, আজকে হচ্ছে রেফারেন্স কোণ। রেফারেন্স কোণটা কি? এক্স অক্ষের সঙ্গে যে সূক্ষ্ম কোণ উৎপন্ন করে সেটাকে বলবো আমরা হচ্ছে রেফারেন্স কোণ। এখন সূক্ষ্ম কোণটা কি? অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। 320 ডিগ্রি একটা কোণ দেওয়া আছে, তার রেফারেন্স কোণ নির্ণয় করতে হবে। এখানে দেখো আমাদের যে নিয়মটা ছিল 320, তাহলে আমরা যদি চতুর্ভাগ এখানে আঁকি, দেখো চতুর্ভাগ যদি আঁকি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180, এখান থেকে 90 যোগ, তাহলে কত? 270। এখন 320, 270, তার সাথে 50 যদি যোগ করি, এই যে এখান থেকে মনে করো এখানে চলে গেল, 360 পর্যন্ত গেল না। এখান থেকে যে কোণটা উৎপন্ন করতেছে এক্স অক্ষের সঙ্গে কোণটা মিলাতে যে সূক্ষ্ম কোণটা লাগতেছে সেইটাকে বলতেছি আমরা হচ্ছে রেফারেন্স কোণ। তার মানে এটা সম্পূর্ণটা যদি ঘুরে যায় তাহলে মান হবে কত? 360। অর্থাৎ আমার হচ্ছে 360 বিয়োগ হচ্ছে 320, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 40। অর্থাৎ 40 ডিগ্রি কোণকে আমরা রেফারেন্স কোণ বলতেছি। তাহলে দেখো রেফারেন্স কোণ কি, আমরা এখান থেকে তোমাদের যে ডিগ্রিগুলো দেওয়া আছে এগুলোর আমরা রেফারেন্স কোণ বাইর করব। এখানে আছে 30 ডিগ্রি, 150, 280, 300, 400, -240 রেফারেন্স কোণ বাইর করতে হবে। তাহলে চলো আমরা এখন রেফারেন্স কোণ বাইর করব। প্রথমত 30 ডিগ্রি দিয়ে, তাহলে 30 ডিগ্রি এর রেফারেন্স কোণ বাইর করব আমরা 30 ডিগ্রি রেফারেন্স কোণ নির্ণয় করব। আমরা দুইটা আগে সবার প্রথমে অক্ষ টানবো, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। ছোট করে দুইটা অক্ষ টানতেছি, এক্স অক্ষ আর একটা টানবো আমরা ওয়াই অক্ষ। দুইটা অক্ষ টানলাম আমরা। তাহলে আমাদেরকে দেখো তো 30 ডিগ্রি কোণ, আচ্ছা এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। তাহলে আমরা একটা 30 ডিগ্রি কোণ আঁকি। তাহলে আমরা চাঁদা বসাই। তাহলে এখান থেকে হচ্ছে 0, 10, 20, এই যে 30, তার মানে এই যে এখানে। তাহলে এখান থেকে আমরা 30 ডিগ্রি কোণ আঁকি। তাহলে এখান থেকে যে কোণ উৎপন্ন করতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে 30 ডিগ্রি কোণ। তাহলে এখান থেকে 30 ডিগ্রি কোণ, এটা 30 ডিগ্রি কোণ। তাহলে আর এটা হচ্ছে এক্স আর এক্সটা হচ্ছে এক্স ড্যাশ অক্ষ। তাহলে আমি যদি এই পাশে ঘুরাই আনতে চাই, দেখো তো এখান থেকে যদি ঘুরাই আনতে চাই, আমাদের রেফারেন্স কোনটা হবে? যেটা শর্ত হচ্ছে অবশ্যই সূক্ষ্ম কোণ হতে হবে। সূক্ষ্ম কোণ বলতে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট এবং সেটা ধনাত্মক হবে এবং এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন হবে। তাহলে রেফারেন্স কোনটা হবে বলো তো? এই 30 ডিগ্রিটা রেফারেন্স কোণ হবে না এইটা রেফারেন্স কোণ হবে?
তাহলে এইটা কোণ কত? এখন এইটা কোণ যদি আমরা বাইর করতে চাই তাহলে আমাদের সরল কোণের মান কত? 180। তাহলে 180 বিয়োগ হচ্ছে 30, এই কোণটা হচ্ছে আমার 150। তাহলে 150 ডিগ্রি। তাহলে এইটাকে কি আমি রেফারেন্স কোণ বলতে পারবো? না, এই কোণটা আমার রেফারেন্স কোণ হবে না, কারণ এইটা হচ্ছে সূক্ষ্ম কোণ না, 90 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট হচ্ছে আমার 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির রেফারেন্স কোণ হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের রেফারেন্স কোণ। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, দেখো তারপরে যাব আমরা আমাদের 2 নাম্বারটা, যেটা দেওয়া আছে 150। 150 ডিগ্রির রেফারেন্স কোণ কত? তাহলে 150 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রির রেফারেন্স কোণ কত? তাহলে 130 ডিগ্রি হচ্ছে রেফারেন্স কোণ। আচ্ছা, দুইটা অক্ষ আঁকো আগের মতো করে, ছোট ছোট আমি দুইটা অক্ষ আঁকে নিচ্ছি। একটা দিলাম এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। এখানে হচ্ছে কত? 150। 150 নাও তো। তাহলে এখান থেকে হচ্ছে তোমার 90, 180। 180 থেকে কত বাদ? আচ্ছা, আমরা আগে এখানে 90 রেফারেন্স কোণটা 150 নেই। দেখো এখান থেকে ধরলাম আমি 90, এই যে 90। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150। এই যে এখানে আছে 150। তাহলে 150 কোণ আঁকি আমি। দেখো এখান থেকে আমি আঁকতেছি হচ্ছে 150। তাহলে এখান থেকে যদি আমি কোণ এই যে এখানে যায়, এখানে থেমে গেল 150। আর এইটা, তাহলে এইটুকুর পরিমাণ হচ্ছে তোমার 150 ডিগ্রি। তাহলে 150, 180 থেকে 150 বাদ দাও তো, 180 বিয়োগ হচ্ছে 150, তার মানে হচ্ছে 30। তাহলে এখানে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে রেফারেন্স কোণ কোনটা বলো তো? এখানে রেফারেন্স কোণ কোনটা? এখানে এইটাকে বলতেছি আমরা হচ্ছে রেফারেন্স কোণ। এইটা হচ্ছে রেফারেন্স কোণ, এইটা রেফারেন্স কোণ না। কেন এটা রেফারেন্স কোণ? এক্স অক্ষের সঙ্গে উৎপন্ন হয়েছে, কারণ এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। 30 ডিগ্রিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, আর এটা হচ্ছে আমাদের স্থূল কোণ। 90 ডিগ্রির চেয়ে বড় কোণকে আমরা স্থূল কোণ বলি। তার মানে রেফারেন্স কোণ হচ্ছে এখানে 30 ডিগ্রি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এইবার পরের কোণ দলগত কাজটা করব, মানে জোড়ায় কাজ যেটা দেওয়া আছে, জোড়ার কাজটা করব। এখানে হচ্ছে 280 ডিগ্রি এর রেফারেন্স কোণ। তাহলে এর রেফারেন্স কোণটা আমরা বাইর করব। এখানে কত আছে? 280। আচ্ছা, এখানে আমরা দুইটা অক্ষটা নিই। ছোট করে নাও। তাহলে আমরা এইটাকে বলতেছি এক্স, এক্স ড্যাশ। এটা হচ্ছে ওয়াই, ওয়াই ড্যাশ। এখন আমরা এর রেফারেন্স কোণটা বাইর করব। এখান থেকে 90, এখান থেকে 90, 180,
270, আর লাগবে কত ডিগ্রি? 10 ডিগ্রি। তাহলে 10 ডিগ্রিটা আমি মাপে নেই, এখান থেকে আমি বসাচ্ছি। তাহলে এখান থেকে আমি 10 ডিগ্রি নেব, 90, এই যে এখানে হচ্ছে 10 ডিগ্রি যদি নেই তাহলে এখান থেকে হচ্ছে তোমার 10 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে আমার 10 ডিগ্রি। তাহলে এখান থেকে এইটা, এই অংশটা যোগ করে দিলাম। তাহলে এখান থেকে এই জায়গা থেকে 90, 180, 270, এই যে এখানে যা মিলে গেল। এখন দেখো আমাদের তাহলে রেফারেন্স কোণ কোনটা, আর এখান থেকে তাহলে এই কোণটা হচ্ছে তোমার 80 ডিগ্রি, আর এখান থেকে যে কোণটা আছে সেটাকে বলতেছি আমরা 280 ডিগ্রি। তাহলে এখানে রেফারেন্স কোণটা কত? এই 80 ডিগ্রি হচ্ছে তোমার সূক্ষ্ম কোণ, এই সূক্ষ্ম কোণটাকে বলতেছি আমরা হচ্ছে রেফারেন্স কোণ। আর এই দিকে যদি আমরা এক্স অক্ষের সঙ্গে নিই 90 ডিগ্রির চেয়ে বড় হচ্ছে, 100 ডিগ্রি কোণ হচ্ছে, তাহলে 100 ডিগ্রি তো আমরা নিতে পারবো না, কারণ আমাকে নিতে হবে সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ। তাহলে এই জায়গাটা হচ্ছে 80 ডিগ্রি, তার মানে এইটা হচ্ছে আমাদের রেফারেন্স কোণ। আশা করি তোমরা বুঝতে পারছো। 400 ডিগ্রি রেফারেন্স কোণ, 400 ডিগ্রি রেফারেন্স কোণ। তাহলে 400 ডিগ্রি রেফারেন্স কোণ করো তো। আগে একটা অক্ষ টানি নেই, তাহলে এটাকে বলতেছি এক্স, আর একটাকে বলতেছি এক্স ড্যাশ, এটাকে বলতেছি ওয়াই, ওয়াই ড্যাশ। এখন আমাদের বাইর করতে হবে 400 ডিগ্রি। তাহলে এখন দেখো তো 90, 180, 270, 360, 360-এর সঙ্গে 400 থেকে 360 বাদ দাও তো, 400 বিয়োগ হচ্ছে 360, আরও লাগবে 40 ডিগ্রি। তাহলে আমরা একটা 40 ডিগ্রি কোণ আঁকি। তাহলে দেখো এখান থেকে 40, 10, 20, 30, 40, এই যে এখানে আমরা একটা কোণ আঁকবো। তাহলে এখান থেকে এই যে এখানে যা থেমে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই যে 40 ডিগ্রি যে কোণটা উৎপন্ন করলাম, তাহলে এইটাকে আমরা রেফারেন্স কোণ বলতে পারবো, কারণ এক্স অক্ষের দিকে এটা ছোট কোণ উৎপন্ন করছে। আবার যদি ঘুরে এখানে যায় তাহলে এখানে বড় মানে স্থূল কোণ হবে। তাহলে স্থূল কোণ থেকে আমরা নিব না, আমরা সূক্ষ্ম কোণ যেটা সেইটাকেই নিব। তাহলে আমার এখানে রেফারেন্স কোণ হচ্ছে তোমার 40 ডিগ্রি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন দেখো 300 ডিগ্রির রেফারেন্স কোণ কত। তাহলে 300 ডিগ্রি, তাহলে 300 ডিগ্রিটা শুরু করো তো। এখান থেকে আমরা যদি শুরু করি 90, আর 90 যোগ করলে কত? 180, 180-র সাথে 90 যোগ করলে কত হয়? 270। আমাকে যাইতে হবে 300 ডিগ্রি পর্যন্ত, তাই না? তাহলে 270-এর সাথে কত যোগ করলে 300 হয় দেখো তো। তাহলে এখানে হচ্ছে 300 বিয়োগ হচ্ছে 270, 30। তার এখানে আমাকে আরও 30 ডিগ্রি একটা কোণ উৎপন্ন করতে হবে। তাহলে এখান থেকে 30 ডিগ্রি যাও তো, 30 ডিগ্রি যাব আমি। তাহলে 30 ডিগ্রি যদি যাই, এখানে আছে 90, 10, 20, 30, তার মানে এখানে যাইতে হবে। এখানে বরাবর আমি একটা কোণ টানি, ঠিক আছে। তাহলে এখন দেখো এখান থেকে এই ডিগ্রি পর্যন্ত আমি লাগাই দিলাম, তার মানে এইটা হচ্ছে আমাদের 300 ডিগ্রি কোণ। তাহলে রেফারেন্স কোণটা কত বলো তো? এই জায়গাটা হচ্ছে রেফারেন্স কোণ, এই জায়গাটাকে বলতেছি আমরা রেফারেন্স কোণ। তাহলে এই জায়গাটা কত ডিগ্রি? আমাদের টোটালটাই যদি যাইতো 360 ডিগ্রি, আর 360 ডিগ্রি থেকে 300 ডিগ্রি যদি বাদ দেওয়া যায় তাহলে এখানে হচ্ছে 60 ডিগ্রি। তার মানে আমাদের রেফারেন্স কোণ হচ্ছে 60 ডিগ্রি।
ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন 60 ডিগ্রিকে আমরা বলছি রেফারেন্স কোণ, কিন্তু এই রেফারেন্স কোণটা কোন ঘরে অবস্থান করতেছে? তাহলে এটা হচ্ছে 4 নাম্বার ঘরে অবস্থান করতেছে, অর্থাৎ 4তম চতুর্ভাগে অবস্থান করতেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 300 ডিগ্রির রেফারেন্স কোণ কত? 60 ডিগ্রি কোন ঘরে অবস্থান করতেছে? 4 নাম্বার ঘরে। এখন দেখো -240 ডিগ্রি, -240। এখন -240টা দেখো, স্বাভাবিকভাবে যে প্লাসগুলো ছিল আমরা গণনা শুরু করছিলাম 1 2 3 4, এইভাবে 1 2 3 4। আর মাইনাস যদি মান দেওয়া থাকে তখন গণনা শুরু করব এটা থেকে 1 2 3 4। এগুলো দিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে এগুলো নিয়ে, তাহলে আমার চতুর্ভাগ নিয়ে একটা ভিডিও তৈরি করে আছে, ওইটা দেখে আসো। ওইটা দেখলে তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা কার রেফারেন্স করব? 240। মাইনাস যেহেতু উল্টা পাশে ঘুরবে, তাহলে এখান থেকে ঘোরাও 90, এখান থেকে ঘোরাও কত? 90 90 90 কত হলো? 180। আমার আছে কত? 240। আচ্ছা, 240, তাহলে 180-র সঙ্গে কত যোগ করতে হবে? 240 হতে গেলে 240 বিয়োগ হচ্ছে 180, আরও 60 যোগ করতে হবে। তাহলে এখান থেকে একটা 60 ডিগ্রি কোণ নাও। তাহলে 60 যদি নেই আমি, 10 20 30 40 50 60, এই যেখানে। তাহলে এটা আমি যোগ করে দিই। তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটাকে বলতেছি আমি -240 ডিগ্রি। তাহলে রেফারেন্স কোণটা কত হচ্ছে বলো তো? রেফারেন্স কোণ আমি বলতেছি 60 ডিগ্রি। কেন আমি এটাকে 60 বলবো? এই দিকটা কেন বলতেছি না? কারণ এটা হচ্ছে স্থূলকোণ 90 ডিগ্রি, আর রেফারেন্স কোণগুলো সবসময় এক্স অক্ষের সাথে উৎপন্ন হয়। তাহলে 60 ডিগ্রি এক্স অক্ষের কাছাকাছি সূক্ষ্ম কোণ, তাহলে এটাকে বলতেছি আমরা। আর এর অবস্থানটা কোথায় বলো তো? এর অবস্থানটা 2 নম্বর ঘরে। এখানে তো 3 নম্বর লেখা, কিন্তু 3 নম্বর না। আমরা স্বাভাবিকভাবে যখন গণনা শুরু করব তখন 1 2 দিয়ে শুরু করব, আর এখানে মাইনাস ছিল বিধায় আমরা উল্টা পাশে ঘুরছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।